আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। দেখেন, আমি আছি একটা হাসপাতালের পাশেই গাড়ি পার্কিংয়ের। তো ভুল পার্কিংয়ের জন্য মানুষদেরকে জরিমানা দিতেছে। এই যে দেখেন, দাগের বাইরে, অর্থাৎ যে পার্কিং স্পেসগুলো আছে, এক একটা গাড়ির জন্য নির্ধারিত স্পেস, এর বাইরে যারাই পার্ক করছে এদেরকে এটা জরিমানা দিতেছে। এখানেও এই দুইটা গাড়ি আছে, এই একটা গাড়ি এবং এই একটা গাড়ি। এই দুইটা গাড়িকেও জরিমানা দিয়েছে অলরেডি। আর এখন যে ওই একটা গাড়ি আছে ওটাতেও এখন ওই জরিমানা একটা কাগজ গুজাই দিল ভিতরে। বাস, ওখানে জরিমানার পরিমাণ লেখা আছে। মোবাইলে অটোমেটিকলি মেসেজ চলে যাবে, অটোমেটিক মেসেজ চলে যাবে কত টাকার জরিমানা। এটা আমার যতটুকু ধারণা সম্ভবত 115 টাকা, মানে 115 রিয়াল এরকম আসতে পারে। আর যদি কপাল খারাপ হয় তাহলে 350 রিয়ালেও আসতে পারে। অর্থাৎ 100 টাকারটা 115 টাকা আসবে, 15% ভ্যাট সহ। এটা রিয়ালের হিসাব করে। আর 300 টাকারটা 345 টাকা আসতে পারে ভ্যাট সহ। তো দেখা যাক আর কি। আসলে সৌদি আরবের নিয়মগুলো করা থাকার কারণেই মানুষ উল্টাপাল্টা করার সুযোগ পায় না বা করে না। তারপরে অনেকে করে, কিন্তু অনেক ভয় পায়। আইন কানুনকে তারা অনেক ভয় পায়, সম্মানও করে। কিন্তু আমাদের দেশে তো সেরকম নাই। আমাদের দেশে নেতা খাতা আছে, কোনো কিছু হইলেই অমুক আব্বারে ফোন, অমুক ভাইরে ফোন, অমুক দাদারে ফোন, তারা ফোন দিয়ে সারাই ফেলায়। প্রশাসনও এরকমভাবে তেমন একটা পদক্ষেপ নিতে পারে না।